বাংলাদেশের কাছে নতুন রূপে আবির্ভূত হচ্ছে ভূরাজনৈতিক এক সংকট। প্রতিবেশী মিয়ানমারের রাখাইন রাজ্য ও আরাকান আর্মি। কক্সবাজার সীমান্তের ওপারে যে কোনো মুহূর্তে হতে পারে নতুন একটি রাষ্ট্রের ঘোষণা। চলতি মাসে সরকারি বাহিনীকে পরাজিত করে রাখাইনের ৮০% বেশি অঞ্চল দখলে নিয়েছে আরাকান আর্মি। এতে মিয়ানমার রাখাইন রাজ্যকে ঘিরে আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর এখন দক্ষিণ এশিয়া। রাখাইন হচ্ছে এখন নতুন রাষ্ট্র। রাজনৈতিক পট পরিবর্তনের অস্থিরতার মধ্যেই আরও বড় ঘূর্ণিপাতে পড়তে যাচ্ছে বাংলাদেশ, মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। জানা গেছে, রাখাইনকে স্বাধীন রাষ্ট্র ঘোষণার সম্ভাবনাকে মাথায় রেখে আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ রাখতে শুরু করেছে ভারত, চীন, আমেরিকার মতো দেশগুলো। এতে প্রশ্ন উঠেছে, ভূরাজনৈতিক পরিস্থিতি কি নতুন সংকটে পড়তে যাচ্ছে বাংলাদেশ? এই নতুন সমীকরণ কতটা অস্বস্তিকর হবে বাংলাদেশের জন্য? এ নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। এমনই খবর উঠে আসছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতেও। ১.৫ দশক আগে ২০০৯ সালের ১০ এপ্রিল প্রতিষ্ঠিত হয় AAL, ইউনাইটেড লিগ অফ আরাকান। এর সামরিক শাখা আরাকান আর্মি। আত্মনিয়ন্ত্রণের অধিকারের দাবিতে তারা তাদের কার্যক্রম শুরু করে। আর প্রতিষ্ঠার মাত্র ১.৫ দশকের কম সময়ে মিয়ানমারের সরকারি বাহিনীকে পরাজিত করে রাখাইন নিয়ন্ত্রণ নিয়েছে আরাকান আর্মি। তাই দক্ষিণ এশিয়ায় তাদের রাষ্ট্র প্রতিষ্ঠা এখন অনেকটাই নিশ্চিত। এদিকে ভৌগোলিকভাবে রাখাইনের অবস্থান ও সম্পদ চীন ও ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই রাখাইনকে নিজেদের বলায় রাখতে এশিয়ার দুই পরাশক্তি ভারত ও চীন এরই মধ্যেই তাদের জাল বিস্তার করে ফেলেছে। জানা গেছে, রাখাইনে আছে এই দুই দেশের বিলিয়ন বিলিয়ন ডলারের বিনিয়োগ। অপরদিকে যুক্তরাষ্ট্র ও পশ্চিমাগুলোর কাছেও রাখাইন খুব গুরুত্বপূর্ণ অবস্থান নিয়ে আছে। এশিয়ার এই অঞ্চলের প্রভাব ও বাণিজ্যিক পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে রাখতে রাখাইনের বিকল্প নেই তাদের কাছে। এমতো অবস্থায় প্রশ্ন উঠেছে, রাখাইন নিয়ে আন্তর্জাতিক ভূরাজনীতির যেন নতুন সমীকরণ শুরু হয়েছে। তাতে বাংলাদেশের পরিস্থিতি ও অবস্থান কি হবে? মিয়ানমার সরকার ও আরাকান আর্মি দুই পক্ষের সঙ্গেই ভালো সম্পর্ক আছে ভারত ও চীনের। নতুন রাষ্ট্র গঠন হলেও এই দুই দেশের তেমন প্রভাব পড়বে না। তবে নতুন রাষ্ট্র গঠিত হলে চাপ বাড়বে বাংলাদেশের। সীমান্ত থাকা প্রতিবেশী মায়ানমারের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক একেবারেই সীমিত। স্পর্শকাতর রোহিঙ্গা ইস্যু, সমুদ্রসীমা বিরোধ, মায়ানমারের সরকারি বাহিনীর বাংলাদেশের আকাশসীমা ও সমুদ্রসীমা লঙ্ঘন, পার্বত্য অঞ্চলকে নিজেদের বলে দাবি করার মতো বহু কারণে এই দুই দেশের সম্পর্কও বরফ শীতল। এছাড়া নিজেদের স্বার্থ রক্ষায় রোহিঙ্গা ইস্যুতে কার্যত হাত গুটিয়ে নিয়েছে চীন ও ভারত। ফলে শরণার্থী রোহিঙ্গারা নতুন সংকট হিসেবে আবির্ভূত হতে যাচ্ছে। জানা গেছে, রোহিঙ্গা ও আরাকান আর্মির মধ্যে বিরোধী বহু পুরনো। এছাড়া গত কয়েক মাস আগে চলা সংঘাতে মিয়ানমারের জান্তা সরকারের বাহিনীর পক্ষে রাখাইনের বেশ কিছু রোহিঙ্গা অনুপ্রবেশ করে। ফলে রাখাইনকে স্বাধীনতা ঘোষণা করে আরাকান আর্মি সরকার গঠন করলে সীমান্তের উপরে থাকা ৬ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে ঢল নামারও সংখ্যা করছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। এছাড়া বাংলাদেশে অবস্থান নেওয়া ১০ লাখেরও বেশি রোহিঙ্গা ফেরত যাওয়া অনিশ্চিত হয়ে পড়বে। এমন ভূরাজনৈতিক পরিস্থিতিতে বাংলাদেশের অবস্থান ও তার সীমান্ত রক্ষা একটি গুরুত্বপূর্ণ সংকট হিসেবে উপস্থিত হতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।